এই যে আমরা এত এত ঐতিহাসিক পরিবর্তন করলাম, কিন্তু এই পরিবর্তনের পরে শেখ হাসিনার আমলে যারা ধরেন গুলিস্তানের ফুটপাত, কারণ বাজারের ফুটপাত, এভাবে সারা দেশের ফুটপাত কিংবা কাঁচা বাজার, ব্যবসায়ী সমিতি, গার্মেন্টস থেকে চাঁদা নিত, বকরা নিত মাসিক, এখন কি বন্ধ হয়েছে? কোনো বন্ধ হয় নাই। তো আমরা 2021 সালেও কিন্তু এই কথাটি বলেছিলাম যে এটার একটা পরিবর্তন করতে হবে। তো আমরা আজকে যে শিরোনামে আলোচনাটি সবার আয়োজন করেছি যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার, এটা তো তরুণদের একটা আকাঙ্ক্ষার বাস্তবায়নেই একটা পরিকল্পিত সংগ্রাম ছিল, যার ফলেই তো আমরা সেই 2018 সালের এই আন্দোলন থেকে পর্যায়ক্রমে আমরা রাজনৈতিকভাবে আমরা এগিয়ে গিয়েছি এবং এই 2024-এর এই কোটা সংস্কার আন্দোলনকে কিভাবে গণ অভ্যুত্থানের আন্দোলনে পরিণত করা হয়েছে সেটা আপনারা দেখেছেন। 16ই জুলাই আবু সাঈদের বীরত্বপূর্ণ মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিকভাবে ছাত্রদের পাশে থাকার একটা অঙ্গীকার আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে পেয়েছিলাম বা আমরা করিয়েছিলাম তাদেরকে। আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে 2018 সালে সেই সময় সুযোগ আপনারা মিস করেছেন। এরকম একটা ফ্যাসিবাদের আমলে ঘোষণা দিয়ে গণ আন্দোলন হয় না, সরকার পতন আন্দোলন হয় না। এই যৌক্তিক আন্দোলনকেই জাতির মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে। শিক্ষার্থীদের পাশে আপনাদের থাকতে হবে। রাজনৈতিক দলগুলো কিন্তু আমাদের সেই আহ্বানে সাড়া দিয়েছিল। তারা 17ই জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিল। সেই গায়েবানা জানাজার কর্মসূচি করতে গিয়ে আপনার জানাজা পড়েছে, ইমাম গ্রেপ্তার হয়েছে, জাতীয় নেতৃবৃন্দ বাইতুল মোকাররম থেকে ঢুকতে পারে নাই জানাজা পড়ার জন্য। 19 তারিখ 19শে জুলাই শুক্রবার রাজনৈতিক দলগুলোর গণমিছিল হয়েছিল। আমার সামনেই সেদিন এই ইসলামী ব্যাংক হসপিটালের সামনে একজন মারা গিয়েছে। একটু এগিয়ে যখন বিএনপি অফিসের এই দিকে যাওয়ার চেষ্টা করলাম, আরেকটু আগানোর পথে দেখি একেবারেই জিন্স পরা, কেটস পরা, টি শার্ট পরা একটা ইয়ং মানুষ, মধ্যম বয়সী মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল, ঠাস করে পড়ে গেল। গুলি কোথা থেকে এসেছে আমরা জানি না। পরিস্থিতি যখন তারা চতুর্দিক থেকে মুহুর্মুহু গুলি ছুটছে, ইসলাম ব্যাংক হসপিটালের আমরা এসে একটু আশ্রয় নিলাম। কতক্ষণ পরে দেখলাম এক ভদ্র মহিলা এসেছে, তার পেটে গুলিবিদ্ধ হয়েছে। সেগুন বাগিচা থেকে, মানে তিনি জানালার পাশে ছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তো এই যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনকে দমন করার জন্য নির্বিচারে গুলি থেকে শুরু করে হেলিকপ্টার থেকে গুলি, বিল্ডিংয়ের ছাদ থেকে গুলি, একেবারেই টার্গেট শুট, স্নাইপার রাইফেলের ব্যবহার আপনারা দেখেছেন। একটা বর্বরতার মধ্যে দিয়ে এই দেশের মানুষ জুলাই মাসটা পার করেছে। সেই জুলাই আজকে আমাদের সামনে এসেছে। আমরা মনে করি আজকে যখন আমরা রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, গণহত্যার বিচারের কথা বলছি, আমরা যেখানেই বাধাগ্রস্ত হব, আমরা যেখানেই থেমে দাঁড়াবো, সেখানে এই জুলাইকে আমাদেরকে আয়নার মতো সামনে নিয়ে আসতে হবে এবং এই জুলাইকে মানুষকে ভুলতে দেওয়া যাবে না। জুলাই বিভাজন নয়, জুলাই আমাদের ঐক্যের প্রতীক। জুলাই বিদ্বেষ সংঘাতের নয়, জুলাই আমাদের সংহতির প্রতীক। এই জুলাইকে সামনে নিয়ে আমাদের ক্ষোভ আছে। আমরা যেটা বলেছি, গত 1 বছরের সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এইটাও মনে রাখতে হবে, বাংলাদেশের যে কালচার, তাতেও রাতারাতি চেঞ্জ হওয়াটা সম্ভব নয়। শুরুর দিকে আমরা বলেছিলাম যে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার দরকার, 2 বছরের জন্য জাতীয় সরকার দরকার। শুধুমাত্র অভ্যুত্থানের পরে নয়, অভ্যুত্থানের আগেও এখনো অনেক চ্যানেলের নিউজ পাবেন। আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামান টাওয়ারের 5ম তলার কার্যালয় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ছিলেন অন্য অনেক দলের নেতারা ছিলেন। হাসিনার আমলেও বলেছিলাম যে দেশের এই ভঙ্গুর অর্থনীতি এবং এই ক্রাইসিসকে ম্যানেজমেন্ট করার জন্য 2 বছরের জন্য জাতীয় সরকার করেন। শোনে নাই কথা এই সরকার, আমরা বলি যে শোনে নাই, কিন্তু পরবর্তীতে তো আমরা জেনেছি উপদেষ্টাদের মাধ্যমে, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় নাই। কারণ তারা মনে করেছে যে আমাদের শিওর শট ক্ষমতায় আমরা চলে আসতেছি, জাতীয় সরকার করে আমরা কেন অন্যদের সাথে ক্ষমতার শেয়ার ভাগ বটোয়ারা করব। এটা ক্ষমতার শেয়ারের ভাগ বটোয়ারা নয়, এটি রাষ্ট্র সংস্কার এবং একটা ভঙ্গুর
একটা ব্যর্থ অকার্যকর একটা খাদের কিনারে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করার একটা সুযোগ ছিল এবং সেটার জন্য দরকার ছিল জাতীয় সরকার, কিন্তু আমরা সেই সুযোগটি হাতছাড়া করেছি, যার ফলে